মহাকালী গোবিন্দগিরি বনেদিঘি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সামনে একটু ব্লগ নিয়ে চললাম। আজকের ব্লগটি আছে আমি যাচ্ছি আমাদের গ্রামে নীল সরস্বতী পুজোয়। তো সারাদিন যাইনি, রাত্রে যাচ্ছি। ছদ্মবেশ হবে, বাচ্চাদের খেলাধুলা হচ্ছে, তো ওখানে ফার্স্টে যাইনি, যাওয়া হয়নি। তো আমি চলে এসেছি এখন ছদ্মবেশ দেখতে। তো তোমরা পুরো ব্লগটি না স্কিপ করে দেখতে থাকো। ফার্স্টে চলে এলাম স্টেশনারি দোকানে, আমি হাতে একটা চুড়ি নিলাম। এবারে চললাম ফার্স্ট ছদ্মবেশে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা লক্ষ্মী নারায়ণ সেজেছে দুজন, অসাধারণ লাগছিল দেখতে। কিন্তু তোমাদের কাদের কাদের ওখানে ছদ্মবেশ হয় তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। পুরো সেই লাগছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার ক্যামেরাটা দেখলাম একদম ক্লিয়ার নেই। এই দেখো একজন পাগল সেজেছে, এই যে একটা বাচ্চা। তো দুনিয়ার যে পরিস্থিতি সেটাই তুলে ধরেছে। বাচ্চারা ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, পড়াশোনা ছেড়ে দিয়ে, সেটাই তুলে ধরেছে। তো এরপরে দেখাবো, বাচ্চারা খুব কিউট না? এইবারে দেখাচ্ছি তোমাদেরকে আদিবাসী জঙ্গল গাছপালা দিয়ে তৈরি করেছে। আগে কে ছিল আমরা বইয়ে পড়তাম, ক্লাস 4-এ পড়েছি, 3-4-এ সে দেখেছি। আর এটা গরুর পাখি সেজেছে। তো আমি ঠিক বুঝতে পারছি না, আন্দাজে বলছি গরুর পাখি। তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এইবারে তোমাদের সঙ্গে শেয়ার করব সত্যবান সাবিত্রী। তোমরা কারা কারা জানো কিনা জানি না। সত্যবান সাবিত্রী আমরা বই মুভিও দেখেছি, প্লাস আমরা পড়েছিও বইয়ে। তো যাই হোক, এই যে সত্যবান সাবিত্রী, এখানে মজার বিষয় হয়েছে কি জানো তো, মেয়েটা বারবার হেসে উঠছে, আর আমার ভিডিও করা দেখে আরও বারবার হেসে উঠছে, সবাই পাশে বকাবকি করছে। তো যাই হোক, এইবারে চলে যাচ্ছি আজকের দিনে কাশ্মীরতে যেটা ঘটছে। এক সপ্তাহে মাত্র বিবাহিত জীবনকে শেষ করে দিয়েছে ওই কাশ্মীরের জন্তুরা সব। তো সেই দৃশ্যটা আজকের এরা তুলে ধরেছে, খুব সুন্দর লাগলো। তো যাই হোক, এখানে খুব তো ভিড় জমেছে, প্রচণ্ড ভিড় জমেছে। আমি তো ভিডিওই করতে পারছি না, ঠিক আছে? তো মাঝখান থেকে একটু দেখেই করছি ভিডিওটা। আর এইদিকে দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুর সেজেছে, অপরূপ মা লক্ষ্মী স্বর্গ থেকে নেমে এসছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইদিকে আছে বিবাহ বাদ দিয়ে শিক্ষা নিয়ে বেঁচে থাকো। আর আমি তো প্রথম থেকে মেয়ের জুতো বইতেই আছি। আর এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেটা আমরা ক্লাস 4-এ পড়েছি, রাস্তায় গ্যাস লাইটের সামনে বসে পড়তো। আর এখানে ফল আওয়ালি, ঠিক আছে, ফল বিক্রি করছে। আর এখানে মাদার টেরেজা, এই যে সেজেছে মাদার টেরেজা ফলওয়ালি। আর একদিকে আছে আনাজ ব্যবসায়ী, ঠিক আছে? তো আমাদের ব্লগটি এখান পর্যন্ত তো ঘোরা শেষ হয়ে গেছে। এবারে চলে যাব। কাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে, লাইক কমেন্ট শেয়ার করতে ছাড়বে না। 5 জন টাটা।